আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজ আমি বেগুন দিয়ে, কচু বেগুন দিয়ে গুচি মাছ এবং বাম মাছ রান্না করব। এই যে গুচি মাছ আমি কেটে নিয়েছি, আর এই যে বাম মাছ আছে দুটা, বাম মাছটার সঙ্গে দিয়ে দিব। যাই হোক, আমি হাত মাখা তরকারি করব, মাখানো তরকারি করব, যার জন্য আমি কড়াই নিয়েছি। কড়াই প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, আদা রসুন জিরা বাটা আমি দিয়ে নিলাম, অত লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, রান্নার তেল তো থাকবেই। মশলা আমি প্রথমে মেখে নেব। মশলা আমার দেওয়া হয়ে গেছে, এখন মশলাটা আমি একসঙ্গে করে নিই। মেখে নিচ্ছি। এখন আমি কচু বেগুনটা একসঙ্গে দিয়ে নিচ্ছি। বারবার না মাখালে এই যে সবজির গায়ে মশলা ঠিক মতো লাগে না, পৌঁছে না, কোনটা যায় কোনটা যায় না, ওই জন্য আমি বারবার এভাবে মেখে নিই। এই যে মাখানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তরকারির কড়াইটা আমি উনুনে উঠিয়ে দিলাম, ঢেকে দিলাম। এই যে তরকারিতে বলক এসেছে, আমি এখন হালকাভাবে নেড়ে চেড়ে দিই। পরে তো আর নাড়া যাবে না, কারণ বেগুন যে নরম জিনিস, ভেঙে গেলে ভালো লাগে না দেখতে। আমি ঢেকে দিব। তরকারিটা আমার হয়ে গেছে, একটু ঝোল রাখলাম, নামিয়ে নিব এখন আমি। কচু বেগুন দিয়ে বাম এবং কচি মাছ রান্না হয়ে গেছে। আপনার ইচ্ছা করলে এভাবে রান্না করে খেতে পারেন, ভালো লাগবে। এটা ঝোলও খাওয়া যায়। কচু বেগুন দিয়ে রান্না করলে আলাদা একটা স্বাদ আসে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।